তাহলে শাহরুখ খানের সামনে এসেও প্রজাপতির রেকর্ড ভেঙে দিল দেবদা। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজারা। এখন আমরা কথা বলবো হচ্ছে ফার্স্ট উইকের টোটাল বক্স অফিস কালেকশন অফ তোমার অলরেডি প্রধান, এবং প্রধান কিন্তু অলরেডি মারাত্মক রকমের তাণ্ডব শুরু করেছে, এবং এটা কিন্তু প্রতিনিয়ত মারাত্মকভাবে রেসপন্স পাচ্ছে, এবং যা ফার্স্ট উইকের যা হল লিস্ট পেয়েছিল তার থেকে কিন্তু সেকেন্ড উইকে সর্বত্র হল পাওয়া শুরু হয়ে গেছে। এমন একটা জায়গা বলছে যেখানকার মানুষজনরা প্রচুরভাবে বলছিল যে মালদায় আসছে না, চলো মালদায় চলে এসছে প্রধান। এবার তো দেখে ফেলো যারা দেখোনি মালদার মানুষজনেরা। মালদায় প্রচুর মানুষজন আছেন যারা দেখতে চাইছিলেন প্রধান, তারাও কিন্তু এবার প্রধান দেখতে পাবেন এই উইকেন্ড থেকে, মানে এই উইক থেকে। সেকেন্ড উইক পড়ে গেল আজ থেকে। এবার ফার্স্ট উইকে কী ঘটনা ঘটেছে সেটা তোমাদেরকে বলি বন্ধুরা। তার আগে বলি যে কালকে ডে 7-এর বক্স অফিস নিয়ে আমরা একটুখানি আলোচনা করে নেবো। ডে 7-এর বক্স অফিস যেহেতু এটার ভিতরেই বলবো, তো ডে 7-এ কিন্তু ভালো একটা বক্স অফিস কালেকশন আনতে পেরেছে, কারণ প্রায় 17টা প্লাস শোজ আর হাউসফুলস, এবং বুক মাই শোয়ের টিকিট সেলের বিচার দেখলে সেখানেও কিন্তু ভালো রকমের টিকিট সেল প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি হচ্ছে, এবং সেই সমস্তটাকে মেলালে কিন্তু একটা হিউজ কালেকশন কিন্তু কালকেও দাঁড় করিয়েছে, এবং উইকডেজে একটা স্টেডি কালেকশন কিন্তু প্রধান ছবিটা করে গিয়েছে, ঠিক যেভাবে প্রজাপতি করে গিয়েছিল। এবং মনে রাখতে হবে সালার রয়েছে, ডাঙ্কি রয়েছে, এই বড় বড় দুটো ছবি কিন্তু এই প্রধানের সাথে এসেছিল, এবং বিশ্বাস করবে না ফার্স্টের যে হাইপটা থাকে, মানে ডে 1-এর হাইপ, ডে 2-এর হাইপ, সেই হাইপটা তো পেয়েছে আর কি ওই ছবিগুলো। তো সেই কারণে ওই ছবিগুলো কিন্তু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পেয়েছে, এবং এই ছবিটা সেইখান থেকে একটা যে শাহরুখের ছবি এমনিতেই বাংলায় দুর্গ, কিন্তু তারপরেও দেবদা অলরেডি শাহরুখ খানের সামনে দাঁড়িয়ে এক টক করে চোখে চোখ রেখে লড়ে গেছে, এবং লড়ে জিতে দেখিয়ে দিয়েছে। তো এটাই বলবো যে অলরেডি প্রধান ব্লকবাস্টার হয়ে গেল এই ফার্স্ট উইকের কালেকশন থেকেই বলছি তোমাদেরকে সমস্তটা। ডে 1, এবার আমরা ডে 1, ডে 2, ডে 3-র কালেকশন নিয়ে কথা বলবো, কিন্তু ডে 7-এর কালেকশন হচ্ছে মোটামুটি ধরে রাখো নিয়ার অ্যাবাউট 16 লাখ টাকার মতন। ইয়েস, কারণ 17টা মতন হাউসফুলই গিয়েছে শুধু। যদি একটা করে হল হাউসফুল যায় সেখান থেকে 1 লক্ষ টাকার কাছাকাছি কালেকশন আসে। যারা বলছে সিঙ্গল স্ক্রিনের কালেকশন আসে না, তারা নবীনার সিট সংখ্যা এবং স্ট্যাট বার করুক, তাহলেই তারা বুঝে যাবে। হিসেব অঙ্ক তারা কিছু যদি না বুঝতে চায় তাহলে জোর করে গণ্ড মূর্খদের বোঝানোর কিছু নেই। এর আগে মহেন্দ্র সোনি তিনি অলরেডি একটা হিসেব দিয়েছিলেন, নবীনা একদিনে হাউসফুল গেলে, একটা শো হাউসফুল গেলে কত টাকার কালেকশন হয়। তাহলে এবার বোঝো, এবার নবীনা কিন্তু রেগুলার বেসে হাউসফুল যাচ্ছে, রেগুলার বেসে। এবার সেই নবীনা হাউসফুল গেলে প্রায় 1,60,000 টাকার কালেকশন হয়। প্রিয়া সিনেমা হাউসফুল গেলে 1,60,000 টাকার কালেকশন হয়। তো এই হচ্ছে বিষয়, এগুলো কিন্তু আসে ভাই। আমি 60,000 টাকা করে বাদ দিলাম, প্রত্যেকটা হলে গড়পড়তা 1 লাখ টাকা করে ধরলেও কিন্তু 17 লাখ টাকার কালেকশন হয় শুধু হাউসফুল লিস্ট থেকে। এর বাইরেও কিন্তু অলমোস্ট ফুল মিলিয়ে প্রায় 30টা থেকে 32টা শোজ আর অলমোস্ট ফুল এবং হাউসফুল, তো সব মেলালে একটা হিউজ কালেকশন কিন্তু এটা দাঁড় করাতে পারে। তো তাও আমি বলছি ডে 7-এর কালেকশন হচ্ছে মোটামুটি 16 লাখ টাকা। আমি সব থেকে ন্যূনতম কালেকশন, যেহেতু প্রেডিকশন রিপোর্ট বানাচ্ছি, যেহেতু কোনো অফিসিয়াল রিপোর্ট না, তাই 16 লাখ টাকার একটা বক্স অফিস কালেকশন দাঁড় করালাম, এবং এটা কিন্তু ডে 7 টোটাল কালেকশন আমি দাঁড় করাবো এবার একটা একটা করে। এবার আমরা ডে 1 থেকে বলতে শুরু করি, ঠিক আছে। ডে 1 বক্স অফিস কালেকশন ছিল 20 লক্ষ টাকার। ওপেনিং ব্যাপক নিয়েছিল ছবিটা, এর আগে প্রজাপতি হোক বা টনিক, কোনো ছবি কিন্তু এত ভালো ওপেনিং নেয়নি। ছবিটা ওয়ার্ড অফ মাউথ খুব ভালো ছিল, এবং ছবিটা কিন্তু প্রথম দিনেই ওপেনিংয়েই কিন্তু মারাত্মক একটা রেসপন্স ক্রিয়েট করতে পারে, এটা কিন্তু বলতে হবে, কারণ হিউজ কালেকশন কিন্তু ওপেনিং ডেট থেকেই করতে শুরু করে। সেটা কিন্তু এটা মানে ন্যাচারালি অভিজিৎ সেনের ছবির ক্ষেত্রে দেখা যায় না, যেহেতু তার মানে নামটা অলরেডি মার্কেটে ফেটে গেছে, তাই ওপেনিংটাও কিন্তু ব্যাপক নিয়েছিল 20 লক্ষ টাকা। ডে 2-এ অলরেডি আমরা বলেছি 32 থেকে 35 লক্ষ টাকার বক্স অফিস কালেকশন হয়েছে, কিন্তু আমরা এখানে আরও ন্যূনতম করে ধরবো, কারণ কমিয়ে ধরতে তো কোনো বাধা নেই, তাতেও দেবদা যদি জিতে যায় তো ডে 2-তে 30 লক্ষ টাকার বক্স অফিস কালেকশন ধরলাম। চলো, ডে 2 শনিবার ছিল, হিউজ জাম্প দেখতে শুরু করে ডে 2 থেকে। ডে 3 রবিবার ছিল, রবিবারে প্রায় 45 লাখসের কালেকশন কিন্তু মিনিমাম টু মিনিমাম করেছে, যেখানে আমরা 48 থেকে 50 লাখের কালেকশন ডে 3-তে মানে রবিবারে দেখেছি। সব কটা শোজ ইয়েলো করে দিয়েছে, সব কিছু করেছে, তারপরেও আমরা 45 মানে আরও 3 লাখ টাকা কমিয়ে ধরলাম। চলো, তারপরে ডে 4 যেদিনকে কিন্তু ডে 4 মানে ডে 4-এর থেকেও ডে 5-এর কিন্তু কালেকশন আরও বেশি হয়ে যায়, কারণ ডে 4-এর কালেকশন ডে 3-এর থেকেও বেশি হয়ে যায়, কারণ ডে 4-এ কিন্তু অলরেডি ছিল হচ্ছে 25শে ডিসেম্বর, এবং 25শে ডিসেম্বর এমন কোনো জায়গা নেই যেখানে হাউসফুল দেয় না। তো 25 তারিখ দেবদা লেখে উই আর অল হাউসফুল টুডে, তো এইটুকুই বোঝা যাচ্ছে যে সর্বত্র হাউসফুল সেদিনকে ছিল। তো তারপরে সেই কালেকশনটা প্রায় 100+ হলস হাউসফুল থাকা সত্ত্বেও, যেখানে 1 কোটির কালেকশন একদিনে আসা উচিত বা
আশা করা যায় 1 কোটির কালেকশন মোটামুটি করেছে। সেখানে আমরা তার ন্যূনতম কালেকশন, সব থেকে ন্যূনতম কালেকশন যদি আমি ন্যূনতমও ধরি, সেখানেও 70 থেকে 80 লাখের কালেকশন কিন্তু করা যেতে পারে। সেই কারণে আমি একদম মিনিমাম টু মিনিমাম 70 লাখের কালেকশন কিন্তু 25 তারিখে ধরেছি, এবং সেটা তোমরা যে কোনো ট্রেড দেখে নিতে পারো। সব জায়গায় তোমাকে এটাই বলবে যে 70 লাখের কালেকশন কিন্তু হবেই, এরকমভাবে কালেকশন হলো। এবং এক একটা টিকিট প্রাইসের দাম 560 টাকা, 660 টাকা, 420 টাকা এরকম করে। তো সেখানে তুমি বুঝতেই পারছো মাল্টিপ্লেক্স কালেকশনটাও হিউজ আসবে এবং সিঙ্গল স্ক্রিন কালেকশনটাও মারাত্মক আসবে। সিঙ্গল স্ক্রিনে কিন্তু হিউজ কালেকশন আসে। আবারও তোমাদেরকে নবীনা এবং প্রিয়ার কথাটা মনে করিয়ে দিচ্ছি। এবার আসি ডে 5-এর কালেকশন। ডে 5 উইকডেজ পড়তে শুরু করে মঙ্গলবার থেকে। এবার খেলাটা একটুখানি ড্রপ করে, এবং ড্রপ করাটাই স্বাভাবিক, কারণ এই উইকডেজগুলোতে সবকটা বাংলা ছবি, সবকটা ছবিই ড্রপ করেছে। তাও একটা স্টেডি কালেকশন, ইয়েলো কার্ড দেখতে থাকে, স্টেডি কালেকশন করতে থাকে এবং স্টেডি নাম্বারস জেনারেট করতে থাকে। এবং বুকমাই শো সেই হিসেবটা বলছে, এবং তার সঙ্গে সঙ্গে অলরেডি এই হিসেবটাও আমরা বুঝতে পারছি যে কী পরিমাণে ইয়েলো কার্ড দেখেছে। এবং কোনো দিন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে লুকিয়ে যেতে হয়নি নিজেদের হল লিস্টকে। প্রতিনিয়ত তারা হল লিস্ট দিতে পেরেছে, কারণ সেই হাউসফুল লিস্টটা তারা দিতে পেরেছে। এবং হল লিস্ট মানে কিন্তু অলমোস্ট ফুল লিস্ট নয়, সেখানে কিন্তু হাউসফুল লিস্ট রয়েছে। মানে দেবদা অলরেডি হাউসফুল লিস্ট ছাড়া কোনো অলমোস্ট ফুল লিস্ট দিচ্ছে না, পুরোপুরি কিন্তু হাউসফুল লিস্টই দিচ্ছে। সরি ফর দ্য নয়েজ। তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলে দিই যে এই ডে 5 থেকে কালেকশন কিন্তু 18 লাখ টাকা, মানে ডে 5-এর কালেকশন 18 লাখ টাকা, ডে 6-এর কালেকশন 17 লাখ টাকা, এবং ডে 7-এর কালেকশন 16 লাখ টাকা। ডে 7-এরটা তোমাদেরকে বললাম। এবার টোটাল কালেকশন কত হয়েছে বন্ধুরা? এই ফার্স্ট উইক কমপ্লিট করার পরে, ডে 7 টোটাল কমপ্লিট করার পরে টোটাল কালেকশন যেটা দাঁড় করাতে পেরেছে 2,16,00,000 টাকা। ইয়েস, আমার এইখানে হিসেব পুরো করা রয়েছে, আমি পুরো ক্যালকুলেট করে তোমাদেরকে বলছি। দেখো, প্রত্যেকটা ডেটের হিসেব করা রয়েছে, সরি, এবং এখানে কিন্তু আমি নাম্বারটা লিখেছি। 2,16,00,000 টাকা থেকে 2,20,00,000 টাকার মতন কিন্তু এই কালেকশনটা টোটাল করতে পারে। এবার প্রজাপতির ডে ফার্স্ট উইকের টোটাল কালেকশন ছিল 2,19,00,000 টাকা। শতদীপ সাহা আমাদেরকে জানিয়েছিলেন সেই অফিসিয়াল নাম্বার, এবং এখানেও কিন্তু অ্যাটলিস্ট রাফ হিসেব করে, মানে একদম প্রেডিকশন রিপোর্ট হিসেব করেই এতটুকু বোঝা যাচ্ছে 2,16,00,000 টাকা। এর একটু 19-20 হতে পারে, 10% এদিক ওদিক, 10 থেকে 20% এদিক ওদিক হতে পারে। যদি তাও হয় তাহলেও কিন্তু এই ছবিটা শাহরুখ খানের সামনে এসে মারাত্মক একটা কালেকশন করে নিয়ে গেল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা বলতেই হবে। এবং শাহরুখ খানের দুর্গতে এসে এই কালেকশন, দুর্গ ভেঙে দিয়ে, দুর্গ হাতছাড়া করে দিয়ে শাহরুখ খানের হাত থেকে দেব এই রকম কালেকশন করে দিয়ে গেল। এবং বলে রাখি যে এই 2,16,00,000 টাকার কালেকশনটা একটুখানি বাড়তেও পারে, একটুখানি কমতেও পারে। এবার যদি মানে প্রজাপতির কালেকশন ব্রেক করে দেয়, অলরেডি আমার মনে হয় প্রজাপতির কালেকশনটা ব্রেক করে দিয়েছে। কেন? কারণ প্রজাপতির সামনে সার্কাসের মতন ছবি ছিল, সেটা কিন্তু কিং খানের মতন ছবি নয়। বাংলায় কিন্তু কিং খানের দাপটটা মানে অনস্বীকার্য, মারাত্মক। সালার নিয়ে অতটা মাতামাতি বাংলায় ছিলই না, কিন্তু ডাঙ্কি নিয়ে কিন্তু হিউজ মাতামাতি বাংলায় ছিল। তারপরেও যে এই কালেকশনটা করা, এটা হিউজ। এবং আজ থেকে কিন্তু অলরেডি প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে, মানে উইক 2 থেকে অলরেডি সমস্ত জায়গায়, মানে বিভিন্ন মুম্বাই, দিল্লি, হায়দ্রাবাদ, এই সমস্ত জায়গাতেও রিলিজ হবে শিওর শট। এবার সেখানেও একটা হিউজ কালেকশন কিন্তু এই উইক থেকে করতে শুরু করবে, যেটা কিন্তু প্রজাপতির ক্ষেত্রেও হয়েছিল। এবং প্রায় সেকেন্ড উইকের কালেকশন 2,85,00,000 টাকারও কাছাকাছি চলে গিয়েছিল। এবার দেখা যাক যে এই উইকেই কিন্তু পড়বে 1 জানুয়ারি এবং 31। তো এই উইকের কালেকশনও কিন্তু হিউজ আসতে চলেছে। দেখা যাক যে প্রজাপতি সেই কালেকশনটাকে ব্রেক করে দেয় কিনা। কেন বলছি ব্লকবাস্টার হয়ে গেছে প্রধান? কারণ 2 কোটি টাকা বাজেটের ছবি অলরেডি যদি 2,20,00,000 টাকার কাছাকাছি কালেকশন করে বা 16 লক্ষ টাকার কাছাকাছি কালেকশন করে, অলরেডি তো প্রফিট রান করছে, মানে অলরেডি তো এই ছবিটা ব্লকবাস্টার হয়ে গেছে ফার্স্ট উইকেই। এরপরে সেকেন্ড উইক আছে, থার্ড উইক আছে, ফোর্থ উইক আছে, ফিফথ উইক আছে, পরপর চলতে থাকবে। এবং অলরেডি মানুষের ভিড়, মানুষের ক্রেজ এই ছবিটাকে দেখার জন্যে সেটা মারাত্মক, সেটা দেখে বোঝা যাচ্ছে। তো সব মিলিয়ে এইটাই বলবো যে দেবদা জাস্ট ধামাকা করে দিয়েছে, দামামা বাজিয়ে দিয়েছে। এবং অলরেডি প্রজাপতির রেকর্ডটাও কোনোভাবে ব্রেকও হয়ে যেতে পারে। অফিসিয়াল ডেটা এলে বুঝতে পারবো। দেখো, এটা শতদীপ সাহার মতন ডিস্ট্রিবিউটার যদি দিতে থাকে তাহলে পাবো, এরকম কোনো ডিস্ট্রিবিউটার যদি এগিয়ে আসে তাহলে সেই ডেটা পাবো। নাহলে উইক বাই উইক প্রত্যেক উইকের এক্স্যাক্ট কালেকশন ডেটা সেটা দেওয়া, মানে সেটা প্রেডিকশন রিপোর্টের উপরই আমাদেরকে ভিত্তি করে এগোতে হবে। এবং পরবর্তীকালে যখন অফিসিয়াল ডেটা আসবে, মানে সেটা মানে টোটাল কালেকশনটা আসবে, তখন সেটাকে একটা ভেরিফাই করিয়ে নেওয়ার একটা জায়গা থাকবে। কিন্তু এটাও সত্যি কথা যে উইক বাই উইক কালেকশন কিন্তু আমরা দিতে পারবো না যদি না ডিস্ট্রিবিউটার এরকমভাবে করে। প্রেডিকশন রিপোর্ট দিতে পারি, কিন্তু এক্স্যাক্ট অফিসিয়াল কালেকশন তো বলতে পারবো না। এবার একটা বক্তব্য হচ্ছে যে এই কালেকশনটাকে 14 কোটির রেকর্ড ব্রেক করবে। দেখো, আমার কিন্তু মনে হচ্ছে হিউজভাবে করার সম্ভাবনা আছে, কারণ পাঠানের সামনেও প্রজাপতি চলেছে। তো এবারে তো ফাইটার রয়েছে, ফাইটারের সামনে ইজি টু ইজি চলবে, কারণ যতই হোক
এখানে কিন্তু ঋত্বিক রোশনের অবশ্যই একটা হিউজ ক্রেজ আছে, তবে শাহরুখের মতন নয়। শাহরুখ কিন্তু এখানকার মানে কি বলবো ভগবান মানে এখানে লোকে। তো সেই কালেকশনের সামনেও যদি, সেই পাঠানের সামনেও যদি আবার শো কেড়ে নিতে পারে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স বেঙ্গল টকিজের প্রজাপতি, তাহলে এ ছবিও পারবে, এবং এ ছবিও কিন্তু আবার মনে হচ্ছে একটা 14-15 কোটির রেঞ্জের বক্স অফিস কালেকশন করবে। মানে দেবদার এখন একটা স্বভাব হয়ে গেছে যে ভাই 14 কোটির রেঞ্জের বক্স অফিস কালেকশন দেবো, মানে এটা একটা দেবদার কী বলবো, একটা স্বভাব যে ঠিক আছে বছরে একটা করে তো 14 কোটি 15 কোটি দিয়েই দেবো, তাই না? তোমাদের আর কি মতামত এই বক্স অফিস কালেকশন এবং এই ফুল এন্টায়ার ফার্স্ট উইকের এক্সাক্ট কালেকশন নিয়ে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।